আল্লাহরে পাইতে গেলে রে ইব্রাহিম নবী রে, আল্লাহ যে সন্তান দিল এই সন্তানের দিকে মায়ার নজরে তাকানো যাইত না, এই সন্তানরে আদর করা যাইত না, কুলেও লওয়া যাইত না। ৮০ বছর পরে গো সন্তান দিছে গো আল্লাহ গো, এখন আবার কয় মাওলারে পাইতে গেলে কুলেও বেলে লওয়া যাইত না, আদর করা যাইত না। যা জিবরাইল রে, কুলে না লইলে আমার খোদাই কি খুশি নি রে, না লইলে খুশি গো। কয়েকদিন পরে আবার এক বাইতুর রহম যাইত না। ৮০ বছর পরে সন্তানদের এখন কয় বাইতো রাখা যাবে না, কি করব? হাজেরারে সহ বনবাসে পাঠানো লাগবে। এগুলো মুখের বানানো কথা না, আপনারা জানেন কোরআনের কথা। স্মরণ করে দেখি হাবিবুল্লাহর উম্মত আমরা কেন রে মসজিদ খালি থাকবে শুধু ওই যে ইবাদতের সাড্ডা লাগাইতে পারি না, ঠিক না রে? ঠিক। এই জন্য বাবা কয় কি করা লাগবে, বনবাসে পাঠানো লাগবে। এরে আমার আল্লাহ খুশি নি রে, কয় বনবাসে পাঠাইলে খুশি। হাজরারে সব পাঠাইয়া দিছে বনবাসে। আবার পেছনে তো আবার রওনা দিল ইব্রাহিম খুলি ইব্রাহিম নবী। আবার জিবরাইল কয় সাবধান, মওলারে পাইতে গেলে পিছনে ফিরে তাকানো যাইত না। হাজরা শুধু ডাক দিছে নবী গো, গহীন জঙ্গলে পানি নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, বাঘ ভাল্লুকের বয়সে স্বামী রে নবী। তবে হাজরা এটা জানতে চায় না গো, কি জানা লাগবো? ইব্রাহিম নবী রে কার ইশারায় হাজরার রাইখা গেলি রে? এবার একটু দাঁড়ায়া এইভাবে আঙ্গুল ডুবুরে শুধু তুলছে, কথা কয় না। হাজরা আলহামদুলিল্লাহ যথেষ্ট। ভালো হইতে নাও কথা কি বুঝছেন আমার? যে মাওলার প্রেমে হাজরা রাইখা যাও, মাওলাই হাজরার জন্য যথেষ্ট। বিনয়া বিনয়া চোখের পানি ছাড়ছে রে। যেই ভূমিতে আমি হাজরার ইসমাইল রাইখা গেলাম, আল্লাহ ওই এলাকাতে তুমি ফল ফলাদির অভাব রাখো না। বন্ধুরে কিয়ামত রাত পর্যন্ত সব দেশের ফল ফলাদি শেষ হইয়া যাইব রে, কিন্তু সৌদি আরবের ফল ফলাদি শেষ হইতো না। কারণ কি? পুত্রের মায়া। ওই দিন ঘোড়া দৌড়াইছে আর বিনয়া বিনয়া চোখের পানি ফালাইছে ইব্রাহিম নবী। এবার বড় হইল আরো 60টা দেই, কি করা লাগবে? রহমানরে লাগবো রে। পলা যেটা রইল বনে জঙ্গলে জবাই করা লাগবো। আল্লাহ খুশি নিরে কই খুশি জবাই করলে। মা হাজেরারে ডাক যে শট কইরা দে, হাজেরা গো, ও হাজেরা আমার ইসমাইলে দেখো, আপনার ছেলে ঘুমায়, ওর খেজুর পাতার চাকনিতে যায়া দেখছে রে, যার গুফালে নূর নবীর নূর মুবারক। সময় আছে, কবুত কইছে কোরআন হাদিস লাভ নাই। ফজর নামাজে মসজিদে আগেরও 5 জন, 5 জন, কালকেও 5 জন। কথা বলে না কেন? বলবো শুনেন। হঠাৎ করে উনি আনন্দে আত্মহারা, কারণ আগুন হয়েছে ফুল বাগিচা। জিব্রাইল এসে বললেন আপনি সহযোগিতা চান। জিব্রাইলকে ধমক দিলেন, তুই কে রে? তুই কে সহযোগিতা করার? যে আল্লাহর প্রেমে তাজানিতে জল ইব্রাহিমকে আগুন লাগাইলে আল্লাহ কি দেখে না? শুধু দেখে না, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তরটা জানে, ঠিক নেই? ও আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ, ঠিক নেই? আমি শুধু এটাই বলতে চাই, আখিরি নবীর উম্মত হয়ে আমি আর আপনি ধন্য। কথা কি বুঝতে পারছেন বাবা? আমি কোন নবীর উম্মত?
এটা ধরিয়ে দিয়ে যাই, নামাজ পড়া দায়িত্ব আপনার। আগে নবী ছিল নলুয়ার বন্ধু, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না রে। ফান থেকে শুন হলে ঘরের স্ত্রী বেজার, না কানলেও মায় দুধ দেয় না রে। সমাজে কাজ করলে রোজ দেয়, কাজ না করলে দাঁড়ায়া থাকলেও খাই শুনি, কেউ জিগাইতো না। 3 দিনের জায়গায় 4 দিন যদি শ্বশুর বাড়িতে বেড়ায়, শাশুড়ি পরের দিন ছুটি রান্ধে, মুখটা বেজার কেরে মজা মনে যায় না। আর কোন প্রভুর বন্দিগির জন্য ফজরে দৌড়ায়, কোন নবীর ভালোবাসাই মাহফিলে দৌড়ায়। স্বার্থ ছাড়া কেউ তোর দিকে চাইতো না রে। আরে কথার বিরুদ্ধে গেলে আপন মাও বেজার। আর 1450 বছর আগে উম্মতি উম্মতি কইয়া 2 নয়নের পানি ছেড়ে গেছে। আল্লাহ পাক যত আবদার করলো হাবিবুল্লাহর খাতিরে, আহলে বায়াতরা খানায় কষ্ট পাইছে রে, নিজে খানায় কষ্ট পাইল, পেটে পাথর বাঁধছে। অথচ ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা, নবী হলো বন্টনকারী। ঠিক না বেঠে? কি বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গেলে কিন্তু আমার তেরিং বিরিং শুরু করলাম, বয়ে থাকলে কথা সুন্দরভাবে বয়াম। এই জন্য বাবা কেন বললাম মনে রাখবা, থাকতেই দুনিয়াতে আসি নাই, চইলা যাব। অতএব আমার নূরের নবী কটা বুঝেছে? কটা বুঝেছে? আমাকে আনসার দিলে আপনি। আমার তো দেরি, আমার তো টাইম ঠিক আছে। আমার আর মনে মানে না গো নবীজি, দূর আর মনে মানে না। এসব করে একটা বক্তা আছে না, ওই বেড়া তো সুযোগ দেওয়া লাগবে, ঠিক নিও। সব কিছু একটা হিসাব কিতাব আছে। এসব একটা বক্তা আছে না, এই ভদ্রলোককে দাওয়াত করেছেন আপনারা, উনি কি 2 ঘন্টা বাস করছে নাকি? 1 ঘন্টা তো বাস করে না। তো 8টা থেকে 8:30 আমি মিনিট দিচ্ছি, 10টা, ঠিক নেই, 1.5 ঘন্টা থাকবে 10টা। এরপরে আস্তে আস্তে করে শেষ করবেন আপনারা। এখন আপনারা যদি আর টাইম আছে আমার মাত্র 10 মিনিট। আর মনে মানে না গো নবীজি, তোরা কে আমাকে দেবে খবর, কোন দিকে মদিনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোরা জীবনে কেন মুখ দেখেন বেড়া? অহরহ চলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কেয়াম করলে নবী গো, আমি দরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে শান্ত। ঠিক না? ঠিক। এই জন্য বাবা তকদির কি ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইল, আনন্দে আত্মহারা হইল। এক পর্যায়ে রে বাবারে হঠাৎ করে মুখটা বেজার, পরবর্তীতে কল দিল কি আপনি, পরবর্তীতে মুখটা বেজার কারণ কি রে? সবাই দেখলাম আগুনের রশি টানছে, কারণ তারা আমার ভালো চায় না। আগুনের রশি যত টানবে গো ততই আগুন বাড়ায় রে। তো আপনি হাসির মধ্যে কাঁদলেন কেন? ওই একটা মাত্র কারণ, ওই রশির মাঝখানে রে আমি দেখলাম আমার আপন বাপেও রশিটা টানে রে।
তখন আর মনটারে সামলাইতে পারলাম না, এই জন্য কাঁদলাম। ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ দয়া করছে, আগুন জ্বালাইছে। এবার ব্যাঙ আয়া চতুর্দিকে প্রস্রাব করা লাগলো। মনটা জিগায়, ব্যাঙ রে, বিশাল কুণ্ডুলির আগুন রে, তোর এই প্রস্রাবে নিবে না রে। এটাও আমি জানি। আল্লাহু আকবার। ওরে পাগলা, ব্যর্থতা তো আমার না। একটা বক্তা এখানে বসছে, আমি ওনাকে সুযোগ রাখবো। আমার কইতে আমি আরো আগে। হে পাগলা, বিশাল কুণ্ডুলির আগুন তোর প্রস্রাবে নিপ্ত না, কয় জানি। ওই তুলে কিনলে প্রস্রাব করলি, আল্লাহরে দেখাইছি ব্যাং ইব্রাহিম নবীর পক্ষে আছি। আমার প্রস্রাবে আগুন নিপ্ত না, কিন্তু আমি ব্যাং ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে গো। ঠিক না বেটা? আমার বোর্ডে মোমবাতি চেয়ার পাশ করবে না, কিন্তু আমি সুন্নিয়তের পক্ষে ছিলাম। ঠিক না বেটা? এই জন্য বাবা, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আদম হলো সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ওরে ঈসা রুহুল্লাহ রে। সব নবীরা টাইটেল পাইল এই দুনিয়াতে আসার পরে, কর্মের মাধ্যমে টাইটেল পাইল রে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ নামই দিল কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ফতিয়া হইল বন্ধু, ঈসা নবী হলো রুহুল্লাহ, আদম হলো সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। সব নবীরা টাইটেল পাইছে দুনিয়াতে আয়া মাওলার প্রেমে পইরা। আর নবী ও মাসুমুন, নবীরা নিষ্পাপ, তারপর পয়গম্বর হওয়ার পরেও আমার মাওলারে পাওয়ার লাইগা পাগল রে। ও বন্ধু, ইব্রাহিম নবীর কথাটা বইলা যায়, তখনই বুঝতে পারবেন তোমার নবীর টাইটেলের মূল্য কত, আর আমি ওই নবীর উম্মত রে। তকদির আমার কত ভালো রে। ঠিক না ঠিক? এই জন্য বাবারে, আর যেই নবীর দরবারে আওয়াজ দিয়া কথা বলা যায় না, যেই নবীর কণ্ঠের উপরে আওয়াজ তুললে আল্লাহ আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। কে রে হাবিবুল্লাহর দরবারে আওয়াজ? চুপ কর, আওয়াজ নিচু কর। নবীর এটা যারা মদিনা গেছেন, রোজার ঠিক সামনে তিনটা লেখা, এর মধ্যে মাঝখানের লেখাটাই হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। নবীর উম্মত আমি আর আপনি। ঠিক না বেঠে? শুধু খলিলুল্লাহর উদাহরণটা দিলে হাবিবুল্লাহর প্রেমটা নিজেই বুঝতে পারবেন। খলিলুল্লাহকে পরীক্ষা দিতে 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 আত্মত্যাগ এমন পরীক্ষার সম্মুখীন, সর্বশেষ বিসিএস এর উপরে যেটা কষ্ট আর সহ্য হয় না, সর্বশেষ উত্তীর্ণকারীর উপাধি হলো খলিলুল্লাহ। পরীক্ষা দানকারী এত বেশি পরীক্ষা দিয়েছে ইব্রাহিম নবী, শুধু মাওলার প্রেমে, অথচ জান্নাতি। কথা বলে ঠিক না বেঠে? সন্তান হয় না, শর্ট করে দিয়ে আল্লাহ সন্তান দিল ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ এবার জিবরাইল আইসা ডাক দিল, পয়গম্বর, ও পয়গম্বর, মাওলারে লাগবনি রে। ইব্রাহিম নবী কয়, কিরে কসরে জিবরাইল? মাওলা সারা ইব্রাহিম কয়, আল্লাহরে পাইতে গেলে রে ইব্রাহিম নবী রে, আল্লাহ যে সন্তান দিল, এই সন্তানের দিকে মায়ার নজরে তাকানো যাইত না, এই সন্তানরে আদর করা যাইত না, কুলেও লওয়া যাইত না। 80 বছর পরে গো সন্তান দিছে গো আল্লাহ গো, এখন আবার কয় মাওলারে পাইতে গেলে কুলেও বেলে লওয়া যাইত না, আদর করা যাইত না। যা জিবরাইল রে, কুলে না লইলে আমার খোদাই কি খুশি নি রে?
না লইলে খুশি গো। কয়েকদিন পরে আবার এক বাইতুর রহম যাইতো না। 80 বছর পরে সন্তানদের এখন কয় বাইতো রাখা যাবে না, কি করব? হাজেরারে সহ বনবাসে পাঠানো লাগবে। এগুলো মুখের বানানো কথা না, আপনারা জানেন কোরআনের কথা। স্মরণ করে দেখ হাবিবুল্লাহর উম্মত আমরা কেন রে মসজিদ খালি থাকবে শুধু ওই যে ইবাদতের সাড্ডা লাগাইতে পারি না, ঠিক না রে? ঠিক। এই জন্য বাবা কয় কি করা লাগবে? বনবাসে পাঠানো লাগবে। এরে আমার আল্লাহ খুশি নি রে, কয় বনবাসে পাঠাইলে খুশি। হাজরারে সব পাঠাইয়া দিছে বনবাসে। আমার পেছনে তো আবার রওনা দিল ইব্রাহিম খলিল, ইব্রাহিম নবী। আবার জিবরাইল কয় সাবধান, মওলারে পাইতে গেলে পিছনে ফিরে তাকানো যাইত না। হাজরা শুধু ডাক দিছে নবী গো, গহীন জঙ্গলে পানি নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, বাঘ ভাল্লুকের বয়সে স্বামী রে নবী। তবে হাজরা এটা জানতে চায় না গো, কি জানা লাগবো? ইব্রাহিম নবী রে কার ইশারায় হাজরার রাইখা গেলি রে? এবার একটু দাঁড়ায়া এইভাবে আঙ্গুল ডুবুর শুধু তুলছে, কথা কয় না। হাজরা কাল আলহামদুলিল্লাহ যথেষ্ট। ভালো হইতে নাও কথা কি বুঝছেন আমার? যে মাওলার প্রেমে হাজরা রাইখা যাও, মাওলাই হাজরার জন্য যথেষ্ট। বিনায়া বিনায়া চোখের পানি ছাড়ছে রে। যেই ভূমিতে আমি হাজরার ইসমাইল রাইখা গেলাম, আল্লাহ ওই এলাকাতে তুমি ফল ফলাদির অভাব রাখো না বন্ধুরে। কিয়ামত রাত পর্যন্ত সব দেশের ফল ফলাদি শেষ হইয়া যাইব রে, কিন্তু সৌদি আরবের ফল ফলাদি শেষ হইতো না। কারণ কি? পুত্রের মায়া। ওই দিন ঘোড়া দৌড়াইছে আর বিনায়া বিনায়া চোখের পানি ফালাইছে ইব্রাহিম নবী। এবার বড় হইল আরো 60টা দেই, কি করা লাগবে? রহমানরে লাগবো রে। পলা যেটা রইল বনে জঙ্গলে জবাই করা লাগবো। আল্লাহ খুশি নিরে কই খুশি জবাই করলে। মা হাজেরারে ডাক যে শট কইরা দে, হাজেরা গো, ও হাজেরা আমার ইসমাইলে দেখো, আপনার ছেলে ঘুমায়, ওর খেজুর পাতার চাকনিতে যায়া দেখছে রে, যার গুফালে নূর নবীর নূর মুবারক, ওরে একটা পূর্ণিমার চাঁদ ঘুমায় রইছে রে। ইব্রাহিম নবী চোখের পানি ফালাইলো, ডাক দিল আয় আমরা যাইবো দাওয়াতে রে। শয়তান এক কুমন্ত্রণা দিল, ইসমাইল তোর বাবার ভিতরে চুরি আছে রে, তোর জবাই করব। ইসমাইল কই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইব্রাহিম নবী যদি আদরের পুত্রের সন্তান রে জবাই করতে হয় আমার মাওলার কথাই জবাই করবে। আমি ইসমাইল রাজি রে, রাজি। হাইরে শোয়া দিল, নিজে বাবার মাথায় মুখে পট্টি বান্ধা দিছে রে। আব্বা মায়া লাগবে, একটাই তো ছেলে আপনার। পৃথিবীতে কয়েকবার জিবরাইল খুব দ্রুত আসছে, লক্ষ্যবার তো আছে, কিন্তু কয়েকবার বড় দ্রুত আসছে। একবার হলো হযরত ইয়াকুব নবীর সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা যখন মিলিয়া কুফের মধ্যে ফেলাইয়া দেয় রে, আমার আল্লাহ কয় জিবরাইল রে এটা দৌড় মার রে, আমার ইউসুফের কুফের পানিতে লাগবার আগে তোর নূরের পাকাত ইউসুফরে লওয়া লাগবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে আমার নূরের নবী দন্ত মুবারক শহীদ হইল। খুর মুবারক জোরে করতে নূরের নবী পয়রা রইল। আল্লাহ কয় জিবরাইল রে শয় না,
নারকল গাছ রাখতাম না রে, যা তোর কাছে সংগ্রহ কর। 3 নাম্বার হলো আল্লাহ কয় রে জিবরাইল সিদরাতুল মুনতাহাতে একটা দৌড় মারো। ইব্রাহিম নবী তরবারি উঠাইয়া দিছে, আর ইসমাইল নবীর নিচে শোয়া তোর 3-4 হাত মাত্র ডিস্টেন্স। এই তরবারিটা লাগবার আগে জান্নাত যাইবি, জান্নাত যাইয়া দুম্বা আনবি, আর দুম্বাটা আইনা ইসমাইলরে সরাইবি, দুম্বাটা শোয়া দিবি, আর ইব্রাহিম নবীর কানে কানে কইবি আর লাগতো না কুপদি ভাইসান কই কি কই খলিলুল্লাহ, হাত তুলে বলি আল্লাহু আকবার। কোথায় গিয়া টাইটেল ঠিকই ইসমাইল নবী শুয়ে গেছে, তরবারি চালাইয়া দিছে গো, গর গর করে ঠিকই রক্ত বের হয়। ইব্রাহিম নবী কান্দে, কিন্তু ডাইলে একজনে স্লোগান দিল খলিলুল্লাহ, বামে আরেকজনে স্লোগান দিয়ে উঠছে খলিলুল্লাহ। কিরে ফট্টি কইলা দেখে পুত্র দাঁড়াইয়া রইছে, মরে না। জিবরাইল কয় মরবো কেমনে রে, ইসমাইল নবীর বংশ থেকে হবে নূরুন আলা নূর রে, নূরুন আলা নূর। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে, হৃদয় দিয়ে ডাকিও কাতুরি, কবে যে দেখিব আমি কদম খানি, ও মায়ার নবীজি। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে খলিলুল্লাহ কই পাইল? শুধু একটা টাইটেলে কথা দিলাম, কোথায় থেকে একজন অথচ নিষ্পাপ জান্নাতি, কোথায় থেকে কোথায় আইনা লাস্টে উপাধি হলো কি খলিলুল্লাহ। তাহলে প্রত্যেকটা নবীরা এমন পরীক্ষা দিয়ে টাইটেল পাইল। এবার সোনুয়ার বাবা, সাদিপুরা চান্দুর সায়দাপুরের বাবা, নাসিরপুরের বাবা, তোমার আমার নবীর টাইটেল কি গো? আরে আদম নবী গন্ধ খাইল, আমার আল্লাহ শ্রীলঙ্কায় পাঠাইয়া দিল, 350 বছর কানল রে, ক্ষমা পাইল। হঠাৎ মনে পড়ল, ও মাওলা মাওলা রে, তোমার লামুকানের রহমতের নামের কাছে একটা নাম দেখলাম, ওই নামের একটা টাইটেল সুন্দর করে সাজানো, টাইটেলটা হলো হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর খাতিরে আদমের প্রতি কি দয়া করা যায়নি রে? কথাটা শেষ হইতে না হইতে জিব্রাইলকে ধরতেন, জিব্রাইল কয় আদম নবী গো, 350 বছর কই ছিলেন গো? 350 বছর কানলেন কি মনে পড়ে না? কিরে জিব্রাইল কি বলে কয় তাড়াতাড়ি গাড়ি গোলা গুছ করেন, মা হাওয়া আপনার লাগে অপেক্ষায় আছে। কারণ কি? কই একমাত্র হাবিবুল্লাহর খাতিরে ডাক দিছো, আল্লাহ কয় তাড়াতাড়ি হাবিবুল্লাহর মহব্বতে হাওয়ার লগে আরাফার ময়দানে মিলাইয়া দিছি। আল্লাহু আকবার। নবীরা কর্ম ভয়া টাইটেল লয় রে, আর নূরের নবী আসে না রে, এখনো নবী আসে না রে, তার টাইটেল দিয়ে আদম মুক্তি পায় রে। আমরা ওই নবীর উম্মত। কথা বলেন। তাহলে জায়গায় জায়গায় আমরা মাইরি খাই কেন? কারণ হলো রে, যত যোগ্যতাবান ততই আমগো খাসিয়ত খারাপ, ঠিক নেই? মানলাম না, চিনেও ছিলাম না, এই জন্য নবীরা শ্রেষ্ঠ সত্য, কিন্তু একটা সার্টিফিকেট আমগো অনেক বড়। কি দেখো আমরা আখিরের নবীর উম্মত।
কয় নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার লাইগা আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আমরা ওই নবীর উম্মত। এই জন্য সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই হাবিবুল্লাহর উম্মতের মায়া। এই জন্য মমতা কার কাছে রে? কেন সুন্নিরা নবীর সাঙ্গা? কেন রে ওই হাবিবুল্লাহ রে পাওয়ার আশায় ডাররা দরবারে, শাহপুর দরবারে, ভান্ডারি আট্টুসি দরবারে যায় দৌড়াই রে দৌড়াই। একটা মাত্র কারণ, আমি গুনাহগার, আমার নবী লাগবো। নবী ছাড়া আমার মরণে, কবরে, হাসরে কোনো জায়গায় দেখি আমার গতি মিলে না। আল্লাহর কথা, জাহান্নামের কথা শুনলে এত ভয় লাগে, আবার জান্নাতের কথা শুনলে বড় আফসোস লাগে। হাই গো, জাহান্নামের আগুনের কথা শুনলে ভয় লাগে। জান্নাতের নেয়ামতের কথা শুনলে এত আফসোস লাগে। তো নলুয়ার গুনাহগার রে কে সান্ত্বনা দিব রে? এই জন্য তো দরয়া নবীর সালাম দেই রে। হাজার গুনার মাঝে হৃদয়ের কোনো একটা জায়গায় ইশকে রাসূলুল্লাহরে বাঁধা রাখি। যদি হাজারো গুনাহগার, কিন্তু ফেরেশতারা মাইর দেওয়ার আগে কইবে রে, এটা মাঝে মধ্যে দেখছি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইছে। আগুনে ফুরানোর আগে ভাববে এটা গুনাহগার ঠিকের, এটা নবীর নূরের নবী কইয়া পাগলামি করছে। গুনাহগার রে, কিন্তু রবিউল আউয়াল আইলে পাগলটাই দৌড়াইছে নবীর মিলাদে। এই জন্য বাবা, ইশকে রাসূলুল্লাহ রে বড় দামি সম্পদ। নামাজ, রোজা, হজ, যাকাত হলো 2 নাম্বার, ইশকে রাসূলুল্লাহ হলো 1 নাম্বার। কথা বলে ঠিক না বেঠে? সবাই মনে রাখবেন, শেষ কথা বইলা যায়, তাহলে ওই হাবিবুল্লাহর উম্মত হই আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ওই নবীর প্রতি 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করলো। আমার নবী বলেন, উম্মতের ওই উম্মতের দোল মসজিদ বইরা বইরা নামাজ পড়বি, আর জান্নাতে আমার লগে থাকবি। আজকে নামাজ সাইরা দিছি রে, আমার নবী সাফায়াতের কান্ডারে সত্য মানে, কিন্তু নিজের খাসিয়তের কারণে কেমনে নবীর সামনে যাইয়া মুখ দেখাইয়াম রে, কেমনে মুখ দেখাইয়াম। এই জন্য বাবা, শুধু মাহফিলে আসলে হবে না, 5 ওয়াক্ত নামাজ লাগবে, হালাল জীবন লাগবে, শুদ্ধ জীবন লাগবে। কারণ নিঃশ্বাসেরও বিশ্বাস নাই, কোন দিন জানি আমি মইরা যাই, ওই মরণকালে বুঝতে পাইরাম রে, আসলে যে দিনের নবী কইয়া গেছে আপন আমার নবী রে, কিন্তু নবীরে আপন মানলাম না, আপন ভাবছি নিজের ছেলে রে। এই জন্য ছেলের মায়ায় ছেলেরে 10 লাখ টাকার ঘুষ দিয়া কসুয়ার ব্যাংকে চাকরি লইয়া দিলাম, আমার ছেলে আমারে খাওয়াইব রে, কিন্তু আপন ভাবলাম মেয়েরে, মেয়েরে বিসিএস ক্যাডার বানাইলাম, ও মা মেয়ের লাইগা জীবনটা শেষ করলাম। আপন আমার স্ত্রী রে নলুয়া আলিশান বাড়ি কইরা দিলাম, আপন আমার বাইরে বাইরে আপন কইরা আর আল্লাহ নবীর বইলা গেছি। এই জন্য গাড়ি চালাইছি, নামাজের খবর নাই, প্রবাস নামের জাহান্নামে মরুভূমির বালুরে গান খাওয়াইছি রে, নামাজের খবর নাই। কারে রে? আপন আমার ছেলের বাইবা রে, আপন আমার মেয়েরে বাইবা, আপন সমাজটারে বাইবা। চিনলাম না নবীরে, মানলাম না আল্লাহ খোদার ইবাদত রে। আমার আজানটা চলছে, আমি কাস্টমারের কাছে মাল বিক্রি করতে আসি রে, কারণ আসর যায়, মাগরিব যায়, বিক্রি চলা লাগে। তোমার দিলে কে দেয় না? আমার টাকা, আমার ব্যবসার টাকা দিয়া কে সফল হবে রে? আমার ছেলে মেয়ে রে। ওই কোন দিন বুঝবা? ইমাম গাজ্জালি দাকাইকুল আকবারে বইলা যায়, ওরে জগতের মানুষ রে, 70
একটা বছর মেহনত কইরা মরার বিছানায় যখন পইরা যাইবা, ইমাম গাজ্জালি একটা হিসাব টানবারে রে, হিসাবটাকে রে ডাইনে তাকায়া দেখে আমার বড় ছেলে ওমা ব্যাংকের অফিসার রে, আমার টাকায় আমার ছেলে সফল। এই ছেলের সফল করার লাইগা দিনের পর দিন নলুয়ার মাঠে পইরা রইলাম। এই ছেলের সফল করার লাইগা অটো রিক্সা ভ্যান গাড়ি চেঞ্জ হয়ে দৌড়াইছি, নামাজের খবর নাই, ঘাম জড়াইছি প্রবাস নামের জাহান্নামে। ও আমার ছেলেরে দাঁড়াইয়া রইছে, এবার কে রে বামেরে আমার মেয়েরে, ও মা তোর গায়ে হলুদ রং তামাশার বাজার বয়া দিলাম, কিস্তি উড়াইলাম রে মা। ও মা তুইও তো দাঁড়াইয়া রইলি, আমার স্ত্রী আপন রে কান্দের কাছে গুনগুন করে কান্দে, কিন্তু মা তুমি তো আমার উপকার করতে পারলা না। তোমরা যে সবাই দাঁড়াইয়া রয়েছো তুমগুলাই তো সুদ খাইছি, আর তোমরা লাইগা নবীর বইলা গেছি রে। প্যাসেঞ্জার লইয়া দৌড়াইছি, জোহর পালাইয়া দিছি রে, আসর পালাইয়া দিছি, মাগরিব পালাইয়া দিছি, এসা না পইরা ক্লান্ত ঘুমাইয়া গেছি গো। আর তোরা দে আমার মরণ কালে সাকরাতুল মউতের বিছানায় পড়ল, আজরাইলে ব্যথা দিছে রে, এত সোজা না, রুহটা বার হয়ে এত সোজা না রে। এই জায়গায় চাপ মারলেন নেওয়ার বাবা, ওই জায়গায় যা রুহটা ফলাইব। আর বারবার আমাদের 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 আব্দুল জলিল হুজুরের কবর মরণ কবর আসলে একটা বই আছে না, এই বইটা পড়বেন দেখবেন রুহটা বারবার অবজেকশন দানায় কারের আত্মাটা আজরাইলে কিল্লাইছ। আজরাইল বলবে টাইম নাই, আবার বলবে কেন আসছো, কয় টাইম নাই। এবার লাস্টে বলবে একটু দাঁড়া রে, রুহ লইয়া যাইবি, আজরাইলটা ধরলেই রে স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যাবে রে, আর কথা বললেও কথা বলার ভাষা থাকবে না। এই জন্য বাবা দেখবেন অনেক তাছাড়া জেঠিরা মারা যখন মরণকালে দেখবেন মুখটা বেঁকা করে, চোখটা লড়ায়, চোখ মটকায় কিছু বুঝাইতে চায়। মোরা 4 দিন পরে গরু খাওয়াইলেন, 2টা 10টা আপনার সাধ্য মোতাবেক, কিন্তু একটু ভাবলেন না আমার বাবাই মরণকালে এই যে মুখটা ব্যাঙ্গাইল, আমার বাবাই মরণকালে আমার দিকে যে তাকাইয়া রইল, আমার বাবাই মরণকালে নাকটারে কেন করলো, একটা আলেমের কাছে গেলেন না, আমার বাবা জিব্বাটা লড়াইছে, আমার বাবা যে মরণকালে কাঁদছে, হুজুর রহস্যটা কি গো? খালি গরু খাওয়াইলেন, আমার বাবা কি মেসেজ দিয়া গেল, আমার দাদাই কি বুঝাইয়া গেল? গরু খাওয়াইলেন কিন্তু একবার, এগুলো অনেক সময় হয় না, চোখ মনটা কিরকম জানি করে। আমি তো আমার দাদের কাহিনীও দেখলাম, কেমন জানি বাপ করলো, আস্তে নীরব হয়ে গেল বাইরে। ওই সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ রুহ তো লইবি, যাও নিয়ে যা, তবে একটু কথা বলার শক্তি রে, আমার ছেলেটা আমার বড় মায়া, আজকে যে প্রেশারটাই আমার আজরাইলে দিল, আমার পুতে এই প্রেশার লইতে পারত না। আমার মেয়েটা বড় আদরের রে আল্লাহ, স্ত্রী বড় মায়া, একটু সাউন্ডটা দে, বইলা দে ফুতে রে বাবা, আজরাইলের প্রেশার বড় কঠিন রে, মুসিটা ধরবি। মারে কইতাম মা আজরাইলে যন্ত্রণা সইতে পারবি না মা, পদ্মা মোতাবেক চলবি রে মা, স্বামীর খেদমত করবি, কিন্তু বলার শক্তি আছে না। 2 নাম্বার শেষ কথা, হুজুর আসলে শেষ করে দেবে। 2 নাম্বার অভিযোগ হইল, তাকে কইবা হারে এতুনি রে তো রে আপন বাইবা, সুদ খাইলাম ঘুষ খাইলাম। আহারে মসজিদের ইমাম খতিব যে বারবার বলছে আপন হলো নূর নবী, নবীরে আপন ভাবলাম না,
শাহপুরের পিসা হুজুরা ডেরার পিসা হুজুরারা বারবার কইতো রহমতুল্লিল আলমিনের কথা শুনবেন, নবীকে আপন ভাববেন, কিন্তু মানলাম না তো করে ভাবছি। আর তো গো সামনে দিয়া এই যে আজরাইল কষ্ট দিতেছে রে, কই সবাই তো সুখের ভাগ লইলি, আজকে ব্যথার ভাগ তো কেউ নইলি না। মোরার ওই যে পশ্চিম দিকে হইয়া যায় দু নয়নের পানি ছাইরা, ওই সময় স্বীকার করতে হয় রে আসলে তোরা আপন না রে, আপন আমার একজন রে, আমার একজন আপন রে, যিনি 1450 বছর আগে আমার রাইগা কানছে, এখনো রোজায় শুয়া কান্দে রে, আসলে ময়দানে আমার জন্য কাঁদবে, আপন হলো একজন রে, রহমতুল্লিল, রহমতুল্লিল। সবাই ডাইন হাতটা তুলে বলুন রহমতুল্লিল। ওই মরণকালে নবীকে পাইতে চাই কি চাই না? সবাই দিব্যি কোন আমার সাথে সবাই বলবেন মরণে চেহারা মুবারক দেখায়, বলুন মরণে। হাত বসে নামান, সবাই বলবেন, হাত উঠে কিছু না, বল সবাই মহব্বতে বলবেন, মরণে চেহারা মুবারক দেখায়, বলুন মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে। আল্লাহু আকবার। নবী সে কালেমা পড়াবে, এটা আনন্দের সীমা নেই। ঠিক কথা বলো, ঠিক না বেটে? কাছে বসে কালেমাটা পড়িয়ে, আবার আবার সবার মরণে চেহারা মুবারক দেখিও, বলুন মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আমার রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও গো নবী, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, ও আমার রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে, অসহায়ের দিকে একটু মায়া থাকাবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার উস্তাদ সমুদ্র নবী ছোট করে আমাদেরকে মুক্তি হয়ে দিচ্ছে ডুমুরিয়াতে। একটু কথাটা ভাবার জন্য আমি কথাটা বন্ধ করে দিছি। সারা বছর খালি ওয়াজ শুনলাম, কিন্তু আমরা আসলে আমলে আসতে পারি জন্য কথাটা রাখলাম। একটু ভাবেন কি বুঝাইছি। আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো নবী, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন তখন আসিও, বলুন কবরে যখন তখন আসিও, তোমার মোবারক বুকে আমায় টানে আনে, বল মরণে মুবারক দেখায়, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, কাছে বসে কালিমাটা, বল মরণে চেহারা। এ রাখেন, কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আপনি কয়টা বাজে রে? নিয়ে আসেন বাবা, আসেন। হ্যাঁ, কথা কিন্তু আমি তাহলে না 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 আর সামনে নিতে, আমি এর মধ্যে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আমার নবী ওটা হাবিবুল্লাহ, ঠিক না? ঠিক।
আমি শুধু বোঝাচ্ছি একটাই, আমরা হাবিবুল্লাহর উম্মত, ওই নবীর প্রতি মায়া করে আমাদের মসজিদ ধরা লাগবে। আর বোঝাচ্ছি আসলে প্রকৃত আপন কেউ নয়, আপন হলো হাবিবুল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? ওই নবী রওজা মুবারকে যাইতে মনে চায় কি চায় না? কথা বলে চায় কি চায় না? আল্লাহ সবাইকে কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সাজে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দেব আমি চাঁদের সাথে। মহব্বতে মুরব্বীরা সবাই আমার সাথে বলবেন, মনে বড় আশা ছিল কত পুরান একটা গজল, তাও এত ভালো লাগে। হ্যাঁ, মানে কিছু কিছু গজল যত পুরান তত এসক জাগে। কথা বলে ঠিক না বেটে? যেতে বোবা হয়তো আও করতে মন চায়, কারণ কান্না মন চায় নবীকে না দেখতে। কথা বলো ঠিক না বেটে? বল মনে বড় সালাম আমি